আমাদের মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এদেরকে অন্তর ইন্দ্রিয় বলে। মানুষ আজ প্রতিটি পরিবারে প্রায়শ দেখা যায় পরিবারে কিছু না কিছু অশান্তি আছে। তার কারণ কেউ কারো মনের মতো নয়। আমি যেমন করে চাই সকলে তেমন হতে পারে না, বা আমাকে যেরূপ রূপে চাই তারা, আমি তাদের মনের মতো হতে পারি না। সাংসারিক দ্বন্দ্ব, সংঘাত, অশান্তি আছেই। সাংসারিক অশান্তি হলে প্রিয়জন তাদের দূরত্ব সৃষ্টি হয়, তারা সম্বন্ধ থেকে দূরে সরে যায়, এবং আপনার সাথে আমার বনিবনা না হলে আমি আলাদাই হয়ে গেলাম, বিচ্ছিন্ন হয়ে গেলাম অশান্তি এড়াবার জন্য। কিন্তু আমাদের ভেতরের যে সংসার, মানে আমাদের মনের যে সংসার, ওইখানে যে চারজন আছেন, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এদের মধ্যে দ্বন্দ্ব থাকলেও এরা আলাদা হতে পারে না, এরা বিচ্ছিন্ন হতে পারে না। আমার মনে হয় সংসার দ্বন্দ্ব মিটলেও আমাদের অন্তর পরিবারের যে দ্বন্দ্ব, ওই চারজনের যে দ্বন্দ্ব, তা আজ পর্যন্ত আমার মেটেনি। বাইরের সংসারে যেমন অশান্তি আছে, আমাদের অন্তরের সংসারেও অশান্তি আছে। এই অশান্তিটা দূর করতে হবে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। দেখুন, মনকে যদি আমরা প্রথমে বলি, শরীর যে কোনো বিষয়বস্তু ভোগ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, শ্রান্ত হয়ে পড়ে। আমার বলবার অভিপ্রায় হলো, আপনি আস্বাদ্য সুস্বাদু খাদ্য খাচ্ছেন, সেই খাদ্যটা তো একটু পরিমাপ আছে, কতটুকু গ্রহণ করতে পারবেন। একসময় ক্ষুধা নিবৃত্তি হলে আর খাদ্য আপনি গ্রহণ করতে, তার মানে দেহের খাদ্যের প্রতি, সুষম খাদ্যের প্রতি ক্ষুধাটা বা লোভটা একসময় মিটে যায়। পর্যন্ত মনের ক্ষুধাকে পরিপূরণ করতে পেরেছি কি আমরা? তার ক্ষুধা নিবৃত্তি করতে পেরেছি কি? মন বলছে তুমি সুষম আর উৎকৃষ্ট আস্বাদ্য খাদ্যদ্রব্য খেয়ে ক্লান্তি হয়ে গেছে, বেশি খেলে আবার একটু ঘুম পায়। আচ্ছা, শরীর বিশ্রাম নিল, কিন্তু শরীর বিশ্রাম নিলেও দেখবেন ঘুমাতে চেষ্টা করলেও অনেক সময় আমাদের ঘুমটা আসে না। তার কারণ মন তখন দাবি করছে তোমার শরীরের খাদ্য গ্রহণে তুমি বিশ্রাম নিতে চাইছো, কিন্তু শরীরের বিশ্রাম যেমন আছে, মন বিশ্রাম নিতে চায় না। এই জন্য মানুষ বিছানায় ঘুমাতে গিয়েও ইচ্ছা করেও ঘুমাতে, কারণ মনের ক্ষুধা তখনও মেটেনি। আর শরীর যদি কোনো ক্রমে ঔষধাদি দ্বারা ঘুমিয়েও পড়েন, তখন মন তার সংসার তৈরি করে নেয়, সে বিশ্রাম নেয় না। মনের সংসারের নাম হলো স্বপ্ন। স্বপ্নের মধ্যেই মানুষ সুখ, দুঃখ, ভয়, আনন্দ এগুলি পায়। মানে মন কাকে বলে? যিনি ভেতরের সংসার রচনা করেন, ভেতরের সংসার রচনা করে নেন। এর দ্বারা কি আমরা অভিপ্রায় বুঝতে পারলাম? শরীরের ক্ষুধা নিবৃত্তি হলে, ক্লান্ত হলে, শ্রান্ত হলে শরীর ঘুমিয়ে পড়তে পারে, কিন্তু মনের বিশ্রাম বা ঘুম নাই। মন বিশ্রাম নিতে চায় না। তো এই জন্য প্রায়শ দেখা যায়, আচ্ছা, শরীরের হস্তপদাদি, শরীরের যে ইন্দ্রাদি একসময় শিথিল হয়ে পড়ে, বয়ক্রমে বৃদ্ধ হলে, জড় হলে নিষ্ক্রিয় হয়ে যায়, চক্ষু দেখতে পায় না, শারীরিক ক্ষমতা চলে যায়। যে মন কি বৃদ্ধ হয় কখনো মনে হয় আপনাদের? মনের জরাব্যাধি হয়? ও মৃত্যুর দিনও পর্যন্ত সজাগ থাকে, না হলে অত কামনা মৃত্যুর সময়ও কেন জাগবে মনে? আমরা বাইরের খোঁজ রাখি, বুঝলেন, কিন্তু আমাদের অন্তর্রাজ্যের খোঁজটা, সাধনাটা বাইরে থেকে ভেতরে যাওয়া। সাধন ভজনটা কি? বাইরের থেকে অন্তর্জগতে প্রবেশ করা। তো মন কখনো বৃদ্ধপ্রাপ্ত হয় না, জানেন। শরীরের ক্ষুধা, ইন্দ্রিয়ের ক্ষুধা একসময় চলে যায়, সামর্থ্য থাকে না, বা অনেকের ভোগ করতে করতে ভোগের পিপাসাও মিটে যায়। তাহলে পুনর্জন্ম হবে কেন? শরীরটা তো ছেড়ে দিলাম, অনেক আশাকাঙ্ক্ষা ভোগ করলো শরীর, তারপর শরীর ছেড়ে দিলাম, আবার আমি জন্মালাম কেন? নতুন একটা শরীর পেলাম কেন? বললেন শরীরের ক্ষুধা নিবেছে বটে, শরীর নাশ হয়েছে বটে, কিন্তু তোমার মনের ক্ষুধা এখনো মেটেনি। ওই মনের ক্ষুধার কারণে তোমাকে বারবার জন্মাতে হচ্ছে, বারবার শরীর ধারণ করতে হচ্ছে। কারণ মনে যে কামনা বাসনা নিয়ে তুমি যাচ্ছ, ওইটা পরিপূরণের জন্য তোমাকে আবার এই জন্ম মৃত্যু জরা ব্যাধিতে আসতে হচ্ছে। এই জন্য মনের যতদিন আপনার পিপাসা, ক্ষুধা মিটবে না। কিন্তু মনকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, মনের পিপাসা, মনের বিষয় বাসনা যদি নিষ্ক্রিয় না করতে পারেন, আপনাকে কোটি কোটি জন্ম, পুনরপি মরণের চক্রে আবর্তন হতেই হবে। মনটাকে আপনি কিছুটা সংযত করলেন, কিন্তু দেখবেন সংসারে যেমন দ্বন্দ্ব থাকে, স্বামী স্ত্রী, সন্তান পিতাতে, ভাইয়ে ভাইয়ে, মনের দ্বন্দ্বটা আবার বুদ্ধির সাথে। মনের দ্বন্দ্ব কার? ভেতরের সংসারের কথা বলছি আজ আমি। মনের সাথে আবার বুদ্ধির
মিল হয় কি সব সময়? এখন মন এসেছে আপনার ভাগবত শ্রবণের জন্য, তাই না? মন, আপনি ভাগবত শ্রবণের জন্য মন তো করেছেন, সংকল্প করেছেন। মন কাকে বলে? সংকল্প বিকলত্ব কন্তারিন্দ্রিয় বৃত্তিকে মন বলে। যা সংকল্প করে, অর্থাৎ বিভিন্ন ইচ্ছার মনে উদয় হয়, আবার আপনি থেকেই সেই ইচ্ছাগুলো সংকল্প বিকল্প করে যে ইন্দ্রিয়, তার নাম অন্তরিন্দ্রিয় মন। আচ্ছা, বুদ্ধির সাথে মনের মিল নাই, এখানেও দ্বন্দ্ব। আমি চারটি জিনিস বলেছি: মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এই চারটি তত্ত্ব যদি আজ আপনারা একটু মন দিয়ে শ্রবণ করেন, অনুভব করেন, অনেক মীমাংসা হয়ে যাবে। তবে বিষয়টা খুব তাত্ত্বিক তত্ত্ব, খুব ধ্যান দিতে হবে। এখানে মন হরিকথা শুনতে এসেছে, শুনলেন, এবং মন এগুলি শ্রবণ করে যখন মনে কিছু সংকল্প এলো না, এই কথাগুলি তো মঙ্গলময়, জীবনের জন্য কল্যাণময়, শোক নাশক, অভিশাপ দূর করে। কিন্তু দেখবেন, এই মন যখন এই জাতীয় ভাগবত সিদ্ধান্ত শ্রবণ করে কার্যে রূপান্তরিত করতে যায়, তখন আবার বুদ্ধি বিরোধ করে বসে। মনের সাথে বুদ্ধির বিরোধ হয় বিদায় মন ভালো দিকে যেতে চাইলেও, মন নিজের ভজন সাধনে মঙ্গল করতে চাইলে এই অশুদ্ধ বুদ্ধি আমাদের কি করে? মনকে সৎপথে যেতে দেয় না। এখানে কথাগুলি সকলের ভালো লাগে, বুদ্ধি সম্মতি দেয়। আহা, কি মধুর হরিকথা, কি সঠিক সিদ্ধান্ত, জীবন উপযোগী কথা। বুদ্ধি কিন্তু সিদ্ধান্ত দেয়। এত কথা শুনলেন, বুদ্ধিতে লেগেও গেল, বুদ্ধি আপনার সায়ও দিল না, এটা দরকার জীবনের জন্য, হরিনাম, হরিকথা, সাধুসঙ্গ, জীবনের স্বভাব পরিবর্তন, বুদ্ধি সায় দিল। কিন্তু কাল থেকে, এখান থেকে উঠে গিয়ে যখন কাজে রূপান্তরিত করতে গেলেন, তখন মন আর বুদ্ধির বিরোধ বাড়লো। মন যেতে চাইলো এই পথে, কিন্তু বুদ্ধি যেতে দিল না। আমরা অনেক সময় মনে মনে অনেক সংকল্প করি, সৎসংকল্প করি, কিন্তু বুদ্ধি রাখতে, দেখুন, কৃত বুদ্ধি আর অকৃত বুদ্ধি রূপে গীতায় ৫ম অধ্যায়ে একটা শব্দ এসেছে, কৃত বুদ্ধি আর অকৃত বুদ্ধি। কৃত বুদ্ধি হলো সৎ বিষয়বস্তুর প্রতি বুদ্ধি যখন নিয়োগ করা যায়, মনকে সংযোজন করা যায়, তখন সেই মানুষ সেই বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার, নিজের কল্যাণ করতে পারে। একে বলে কৃত বুদ্ধি। আর অনেক কিছু জানলাম, শাস্ত্র সাধুমুখে সিদ্ধান্ত জানলাম, কিন্তু বুদ্ধি মনকে সেই সৎপথে চালিত করতে, কারণ মনকে চালনা করে বুদ্ধি। আপনার মন এখন সৎ চিন্তা করছে কি অসৎ চিন্তা করছে, এটা নির্ণয় করে কে? বুদ্ধি। এই জন্য শরীরের থেকে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয়ের থেকে মন শ্রেষ্ঠ, মনের থেকে শ্রেষ্ঠ হলো বুদ্ধি। আপনার মন এখন কোথায় বিচরণ করছে, এটা নির্ণয় করবে বুদ্ধি। চোখরূপ ইন্দ্রিয় পরস্ত্রীর সৌন্দর্যের দিকে আকৃষ্ট হলো, আর মন ওই সাথে যুক্ত হলো। কিন্তু বুদ্ধি বলে দিল, পরস্ত্রী তো মায়ের সমান, তাকে তো এই দৃষ্টিতে দেখা উচিত নয়। এই জন্য মনের উপরে ছড়ি ঘোরাতে পারে বুদ্ধি। সেই বুদ্ধি একটি শুদ্ধ বুদ্ধি, মানে কৃত বুদ্ধি, আর একটি অকৃত বুদ্ধি। যারা ভগবানকে চায় না, নিজের আত্মকল্যাণ চায় না, এই জরাব্যাধি অভিশাপ থেকে মুক্তির পথ তারা চায় না, এদের বুদ্ধিটা সুবুদ্ধি নয়, সুমেধা এদের নয়, এদের বুদ্ধি কুবুদ্ধি, অকৃতি বুদ্ধি, অকৃত বুদ্ধি আর কৃত বুদ্ধি। তো এই জন্য বুদ্ধির সাথে আবার মনের সংঘর্ষ আমাদের কিন্তু অনেক দিনে। নিজের দিকে প্রশ্ন করে দেখুন, মন অনেক সময় চাইছে অনেক কিছু, কিন্তু বুদ্ধি সেদিকে যেতে। মন, বুদ্ধি এবং চিত্ত, এই চিত্ত কাকে বলে? চিত্ত হলো মনের যে, আমাদের শরীরের যে কর্ম, সেই কর্ম সংস্কারটা মনের দ্বারা যখন মনেতে ছাপ পড়ে যায়, মানে ওই মনের চিন্তাগুলি, ওই সংস্কারগুলো যখন আমার চিত্তে ছাপ পড়ে গিয়ে সংস্কার তৈরি করে, তাকে বলে চিত্ত। মন বিগলিত হলে মনের চিন্তাগুলিতে যাতে ছাপ পড়ে যায়, যেমন স্বর্ণ অলঙ্কার, স্বর্ণকারটা তৈরি করতে গিয়ে একটা গালার উপরে অলঙ্কারটা রেখে খোদাই করে। অলঙ্কারটা যখন সৃষ্টি করে, তার সুন্দর হস্তশিল্পী দ্বারা নির্মাণ করে তুলে নেয়, তখন গালার উপরে দেখবেন অলঙ্কারের একটা ছাপ পড়ে গেছে। ঠিক মন ও বুদ্ধির দ্বারা আমি যে কর্ম করি, তার একটা ছাপ পড়ে যখন, ওকে বলে চিত্ত, তাকে বলে চিত্ত। আর এই চিত্তের ছাপ একবার সংস্কার পড়ে গেলে, জন্ম জন্মান্তরের সংস্কার তার রূপ নেয় সংস্কার বা স্বভাবে। এই স্বভাব নিয়ন্ত্রণ করতেও মানুষ সহজে পারে না। স্বভাব সহজে নিয়ন্ত্রণ হয় না। অনেক বাণী, অনেক উপদেশ, অনেক শাস্ত্র জ্ঞান, অনেক দুঃখ ব্যাধি প্রতীক্ষা প্রতিকূলতা দেখেও আমরা সংশোধন, কারণ সংস্কার তাকে ওই পথে বারবার আকর্ষণ করে নিয়ে যায়। তাহলে মন, বুদ্ধি, চিত্ত, এর সাথে কি যুক্ত হলো? অহংকার। এই মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের আমাদের যে অন্তর পরিবার, এই পরিবারটার কথা বারবার সংশোধন কথা বলা হচ্ছে এই কারণে, এই অহংকার জীবের সমস্ত কিছু, এই মন, বুদ্ধি, চিত্ত যা কিছু বলি সংস্কার নষ্ট করার পিছনে সব থেকে বড় ভূমিকা হলো অহংকারের। সব থেকে বড় ভূমিকা হলো অহংকারের। অহংকার কোনো বস্তুতে যদি আসে জীবের, কোনো বস্তুতে যদি তার অভিমান বা অসৎ জ্ঞান বা অহংকার আসে, তখন জানবেন তার পতনের সময়
চলে এসেছে। এই জন্য জাগতিক কোনো বিষয় নিয়ে অহংকার করাটা, অহংকার জীবকে সমস্ত কিছুর পতন ঘটিয়ে দেয়। আচ্ছা, অহংকার আপনি করছেন, একবার যদি সুবুদ্ধি বা বিচার বা বিবেক এখানে আনেন, অহংকার মানুষ কটা জিনিসে করে। যদি করো বহু ধন ঐশ্বর্য থাকে, তাই না, আমার অনেক টাকা আছে, এতে একটা অহংকার আসে। আমার অনেক রূপ আছে, হ্যাঁ আমার অনেক রূপ আছে, আমার অনেক বিদ্যা আছে, এইগুলিতেই তো অহংকার আসে। নিশ্চয়ই আপনারা ধ্যান দিয়ে শুনছেন। রূপের অহংকার, গুণের অহংকার, বিদ্যার অহংকার, উচ্চ কুলে জন্মাবার অহংকার, ধনের অহংকার। আমি বলি কি, এগুলি কি চিরস্থায়ী? আজকে যার ধন আছে, টাকা আছে, চিরদিন থাকবে এমন বলা আছে কি? আর চোখের সামনে আমরা দেখি কি তাই, যে ধনী ছিল আজকে সে পথে বসেছে? যে বস্তু টিকে থাকে না, আজকে যে রাজা কাল সেই তো ফকির হয়। নিয়তি তাকে এই জায়গায় নিয়ে যেতে পারে। তাহলে যে বস্তু আপনি ধরে রাখার ক্ষমতা রাখেন না, যে বস্তু চিরদিন থাকেও না, সেই বস্তু গর্ব বা অহংকার করার কি আছে? অহংকার সেই জিনিসের হওয়া উচিত যার স্থায়িত্ব আছে, যে কখনো ধ্বংস হবে না, নষ্ট হবে না, কাকে কেউ শেষ করতে পারবে না, নিচে নামাতে পারবে না, তাতে অহংকার আসতে পারে। মানে সৎ বস্তুতে, মহৎ বস্তুতে অহংকার আসুক, কিন্তু যে বস্তু আপনার আয়ত্তাধীন নয়, আপনি রাখতেও পারবেন না। ধনী ধনী হলে ধনের অহংকারে অনেকেই সমাজে অভিমানী হয়ে কত গর্হিত কাজ করে। আচ্ছা, রূপের যে অহংকার করছেন, এটা কি যৌবন, রূপ এগুলি থাকবে চিরদিন? আমার আমার প্রশ্ন হলো, আপনাদের কাছে আমার নিবেদন হলো, সেই বস্তুতে আপনি অহংকার করুন, শাস্ত্র মেনে নেবে। যে বস্তু চিরস্থায়ী, যে নষ্ট হবে না, ধ্বংস হবে না, যা ধ্বংস হয়, যা প্রতি পলে পলে শেষ হয়, বিনষ্ট হয়, ধ্বংসের দিকে যায়, তাতে অভিমান করার কি আছে? আজকের যার যৌবন দেখছেন, রূপবান দেখছেন, জরাব্যাধি বার্ধক্য এসে একদিন গায়ে মশামাছি বলবে, গায়ে পোকা হলে তো পোকাও হয়, পুজ রক্ত হয়, যার গন্ধও কেউ নিতে পারে না, প্রিয়জনও পাশে যেতে পারে না। তো যে বস্তু নিকৃষ্ট, যে বস্তু চিরস্থায়ী নয়, তাতে অহংকার আসার কি আছে? বরঞ্চ অহংকার একজনই করতে পারে, সে হলো আত্মা। তার মানায় যে আমি কখনো লয় হব না, ক্ষয় হব না, ধ্বংস হব না, আমার অস্তিত্ব বিলীন হবে না। ভগবানই অহংকার করতে পারে, স্বয়ং পরমাত্মা বা আত্মা অহংকার করতে পারে, আমার কোনো নাশ নেই, আমার কোনো পরাজয়, আমার কোনো ধ্বংস নেই। কিন্তু ধন জন, পুত্র পরিজন, রূপ যৌবন, বিদ্যা, বংশ গৌরব, এগুলো তো ধুলায় মিশে যায় একদিন। এ বস্তুতে অহংকারের কি আছে? আত্মা যদি অহংকার করতো, মেনে নেওয়া যেত, আমি অজর, আমি অমর, আমি শাশ্বত, আমি সনাতন, আমার নাশ নেই, আমার বিনাশ নেই, আমার ধ্বংস নেই। ওনার অহংকার করলে মানায়। কিন্তু সেই ভগবান আজ ধুলায় লুটাচ্ছে গৌর হরি হয়ে। ভগবান বা আত্মা অহংকার করলে মানায়, আমি আছি বলেই তো তুমি আছো, আমার জরা মৃত্যু ব্যাধি নেই, ধ্বংস নেই, লয় ক্ষয় নেই, আমার অহংকার করলে মানায়। এই জন্য শাস্ত্র বারবার বলেছেন, জীবকে অহংকারী হতে নেই। কিন্তু আমাদের তো ওই অহংকারই শেষ করে দিল। যার রূপ আছে রূপের অহংকার, যার গুণ আছে গুণের অহংকার, যার বিদ্যা আছে বিদ্যার বৈদুষ্য অহংকার। তো এই চারটি, আজকে এই নিয়েই আমরা একটু দার্শনিক বিচার করি। আগেই বলেছি যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এটি দেখুন, আমরা আজকে এই যে মনে, আমরা হরিকথা শুনতে মনে আর সংকল্প করে এখানে এসেছি, এখানে বুদ্ধিটাও লাগিয়েছি। তো এই মনোবুদ্ধি নিয়ে যে হরিকথাগুলো শুনছি, এগুলো আমাদের জীবনে সকলের কি কাজে আসছে? সকলের স্বভাব কি শুদ্ধ হচ্ছে? সকলেই কি পরিবর্তন হচ্ছে? একটা প্রশ্ন উঠছে, তোমরা যে এত অর্থ ব্যয় করে, এত বহু লোকজন কত দূর দূরান্ত থেকে কায় ক্লেশে আসছে, এর ফলটা হচ্ছে কি? যদি কেউ প্রশ্ন করে, এই যে এত হরিকথা, এত অর্থ ব্যয়, এত ভক্ত সমাগম, এটা কি সমাজ বদলাচ্ছে, মানুষের চরিত্র বদলাচ্ছে, স্বভাব সংশোধন হচ্ছে? আচ্ছা, যদি প্রশ্ন আসে আশানুরূপ হচ্ছে না বলেই মত দেওয়া যাবে, আশানুরূপ যতটা হওয়া উচিত ততটা হচ্ছে না। তো এর কারণটা কি? বুদ্ধি তো লাগাচ্ছে, এখানে বুদ্ধি লাগাচ্ছেন না আপনারা, বুদ্ধি দিয়েই তো শুনছেন, আবার মনও মেনে নিচ্ছে, বুদ্ধিও সায় দিচ্ছে, কাজে আসছে না কেন? এর উত্তর দিয়েছে রামচরিত মানসে। আহা, এর উত্তর হলো, রামচন্দ্র যতবার বাণ মারছে, রাবণের হাত এবং মাথাগুলো প্রভু রামের বাণে কাটা পড়ে যাচ্ছে, হাতও কাটা পড়ে যাচ্ছে, মাথাও কাটা পড়ে যাচ্ছে, কিন্তু সঙ্গে সঙ্গে আবার রাবণের সেই 10 মাথা আবার গজাচ্ছে, হাতও আবার গজাচ্ছে। তাত্ত্বিক তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে। এখানে রাবণ যদি আমাদের মন হয়, রাবণ যদি আমাদের মন হয়, তো দেখুন ভগবান তো আপনার মনের মধ্যে অর্থাৎ হৃদয়ে বসে আছেন, আছেন না? তো ভগবান যদি বাণ ছোড়েন, কারো মস্তক বা হস্ত ছেদন হয়, সেটা আবার গজাবে কেন? হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, গোবিন্দ বললেন, আমি তোমার যে হৃদয়ে ভগবান বসে আছে, সেই হৃদয়ে পাপ হয় কেন, কুচিন্তা হয় কেন? যেখানে আলো জ্বলছে সেখানে তো অন্ধকার দাঁড়াবার কথা না, যেখানে আগুন জ্বলছে সেখানে তো শীত আসবার কথা না। তা ভগবান, তুমি আমার হৃদয়ে আছো, তবু আমার হৃদয়ে তো কলুষিত কেন, এত পাপ কর্ম আমার দ্বারা হচ্ছে কেন? তুমিই তো আছো আমার হৃদয়ে। রাম যদি বাণ ছুড়ে রাবণের মস্তক ছিন্ন করে, আবার গজাবে কেন?
ভারতীয় আর্য দর্শন খুব মর্মান্তিক কথা বলেছে। বিভীষণের, আচ্ছা, হাতকে কাটছেন কেন? মানুষ কর্ম করে কি দিয়ে? কর্মটা সম্পন্ন হয় কি দিয়ে? ভালো বা মন্দ, কাউকে প্রহার করেন আর কাউকে দান করেন, কাউকে মাল্যদান করেন বা কাউকে চড় মারেন, দুটোই তো হাত দিয়ে করে। হাত কর্মের প্রতীক। তো রামচন্দ্র ভগবান চাচ্ছে রাবণের কর্ম নাশ হোক। যে অন্যায় কর্ম, যে কামময় কর্ম করছে, ওর বুদ্ধি এবং ওর কর্ম দুটোই নাশ করতে চাইছেন প্রভু, তাই তো? কিন্তু আবার গজাচ্ছে। সীতামা এই সংবাদ শুনে বললেন, প্রভু, স্বয়ং ভগবানের বাণ দিয়ে যার মস্তক হাত ছেদন করলে, মানে কর্ম আর বুদ্ধি ছেদন করলে, এখানে হাত মানে কর্ম আর মস্তিষ্ক মানে বুদ্ধি। তা বুদ্ধি এবং কর্ম নাশ করার পরেও সেই বুদ্ধি রাবণের আবার গজাচ্ছে, কর্ম আবার গজাচ্ছে। সীতামা বললেন, তাহলে তো আমার প্রভু উদ্ধার করবে কি করে? রাবণ তো মরবে না। আমাদেরও মনে প্রশ্ন কি জানেন? এতদিন হরিনাম নিলাম, এতদিন হরিকথা শুনলাম, এত তীর্থ পরিভ্রমণ করলাম, এত জন্মাষ্টমী একাদশী ব্রতী করলাম, কিন্তু আমার বুদ্ধি এবং আমার মন আবার গজায়। কিছুক্ষণের জন্য ভালো থাকলেও এখান থেকে উঠে গিয়ে আবার গজায়। আপনাদের না হলে আমার হয়, আমার অনুভূতিটা বলছি। আমাকে একজন বলছেন, আপনি ভূত দেখেছেন দাদা? বললাম, দেখেছি। তো কি করে দেখেছেন? বললেন, আমি জীবনে কোথাও ভূত দেখিনি, কিন্তু আমি আয়নার সামনে দাঁড়ালে নিজেকে ভূতই মনে হয় আমার। এই দেখেছি। এই কথা বলবার উদ্দেশ্য হলো, আমি নিজে দেখেছি, মনে হয় এবার সংশোধন হয়ে যায়, এবার গৌর গোবিন্দের চরণে নিজেকে পরিপূর্ণ 16 আনা সমর্পণ করি, কিন্তু আবার গজায়, আবার গজায়। রাবণের মাথা, রাবণের হাত, আবার গজায়। এদেরও দুরবস্থায় এই, জানেন? এত শুনছি, এত তাত্ত্বিক তত্ত্ব জানছি, তবু আবার গজাচ্ছে। এখান থেকে উঠে গিয়ে কালকে আবার যখন কর্মে যাবো, সব সব ধুলোর মতো উড়ে যাবে বাতাসে। এই দুরবস্থা হতে দেওয়া উচিত না, এটা হতে দেওয়া উচিত না। জীবন আপনার, মঙ্গল আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। আর কতকাল এভাবে, আর কতকাল কর্মের যন্ত্রণায় আমি নিষ্পেষিত হব? এবার উঠুন, জাগুন। তো বিভীষণের কাছে রঘুপতি রাঘবেন্দ্র বলছে, বিভীষণ, রাবণের মাথা আবার গজাচ্ছে কেন? বিভীষণ এখানে বিবেক, বিভীষণ এখানে বিবেক। প্রভু জিজ্ঞাসা করছেন, কেন ওর হাত মাথা আবার গজাচ্ছে? বলে, প্রভু, আপনার বাণ আর দু জায়গায় মারতে হবে, তাহলে রাবণ মরবে। রাবণের বলা ছিল, রাবণের 250 কোটি বছর পরমায়ু। ওনার পরমায়ু বেঁচেছিলেন 250 কোটি বছর কল্পে। বলা ছিল ওনার নাভিতে অমৃত ছিল, যদি ওই অমৃত নাভির থেকে নাশ করা যায় তখনই রাবণ মরবে। বলে, প্রভু, তোমার বাণ দুই জায়গায় নিক্ষেপ করছো, হস্তে আর মস্তকে, আর দুই জায়গায় মারলে রাবণ মরবে। একটা হলো হৃদয়ে বাণ মারো, আর একটা হলো তার নাভিতে। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার কয়টা বললাম? সংখ্যা 4টে। অর্থাৎ ভগবানের বাণী দ্বারা, ভগবানের কৃপা দ্বারা, ভগবানের বিধানের দ্বারা, শাস্ত্র বিধানের দ্বারা আপনি এই 4টি জায়গায় যদি আঘাত করতে পারেন, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এগুলি যদি ভগবানের বাণীর দ্বারা, শাস্ত্রের চেতনার দ্বারা এখানে আঘাত করতে পারেন, এবার ওঠো। আর কত পাপ পঙ্কিলে ডুবে থাকবে, আর কত কর্মফল ভোগ করবে? জগৎটা তো দুঃখময়, এখানে শান্তি বলে তো কিছু নাই। এই 4টি বিবেক ও বিচারের বাণ যেদিন এই 4টে জায়গায়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকারে আপনি নিক্ষেপ করতে পারবেন, তখনই অহংকার রূপ, আমাদের দুষ্ট রাবণ রূপ মন, বুদ্ধি, চিত্ত সংশোধন হবে, নাহলে বারবার গজাবে। হৃদয়ে বাণটা নিন, হৃদয়ে বাণটা নিন। এই অমৃত আমরা যেন চেষ্টা করি। দেখুন, মন নিয়ে আরেকটি কথা স্মরণে এলো। আমাদের যতগুলো বৃক্ষ আছে, অশ্বত্থ বৃক্ষ কম দেখা যায় আপনাদের দিকে, আছে না অশ্বত্থ বৃক্ষ? অশ্বত্থ বৃক্ষের পাতার উপরে একটা শীষ মানা থাকে, দেখবেন, অগ্রে, পত্রের অগ্রে। এবং অন্যান্য বট, বকুল বা অশোক যেসব বৃক্ষ আছে, আমলকি, কিন্তু লক্ষ্য করবেন অশ্বত্থ বৃক্ষ যেখানে আছে, অল্প একটু বাতাসের দোলা লাগলেই পাতাগুলো বেজে ওঠে। এটা আপনাদের অনুভূতিতে আছে? অশ্বত্থ বৃক্ষের পাতায় সামান্য একটু বাতাস লাগলেই কি হয়? ঝরঝর এটা শব্দ হয়, ওতে বাতাসে নড়ে ওঠে, পাতাগুলো নড়লে একটা শব্দ হয়, লক্ষ্য করবেন। অন্য কোনো গাছে কিন্তু এ জাতীয় শব্দ বা বাতাসে তরঙ্গায়িত শব্দধ্বনি হয় না। এখন অশ্বত্থ গাছের নিচে আপনি জপ করতে বসেছেন, আর ওখানে তো হালকা মৃদু বাতাস লাগলেই এটা কম্পিত হয়, শব্দ হয়। তো কোনো সাধক যদি মনে করে যে অশ্বত্থের পাতাগুলো নীরব হয়ে যাক, শান্ত হয়ে যাক, তবে আমি জপ বা ধ্যান করব, সম্ভব কি? যদি মনে করেন আমার মন আগে শান্ত হোক, মন আগে নির্মল হোক, সাধু আমার মাথায় হাত দিক, আশীর্বাদ দিক, আমার মন শান্ত হয়ে যাক, তারপরে আমি নাম জপ ভজন সাধন করব, ও পাতা নড়াও বন্ধ হবে না, জপও আপনার ভগবানের ভজন হবে না, মন নড়তেই থাকবে অশ্বত্থ পত্রের মতো। আচ্ছা, ওই যে গাছটা যার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছে, বেঁচে আছে, পাতাগুলো এখনো সবুজ আছে, বেঁচে আছে, কোন অস্তিত্ব নিয়ে? ওই অশ্বত্থ বৃক্ষের মূল শিকড়ের জন্য, নাকি? গাছটা বেঁচে আছে কেন, পাতাটা সবুজ কেন? তার মূল
মূলের জন্য। মূল মানে শিকড়। শিকড়ের দিকে তাকিয়ে একবার চিন্তা করুন তো, ওখানে নড়ছে কিনা, ওখানে তরঙ্গ হচ্ছে কিনা। হয় কি? গাছের মূল শিকড় কি তরঙ্গায়িত হয়? যার অস্তিত্বে ও বেঁচে আছে, ওর পাতাগুলো সবুজ আছে, উপরের পাতাগুলো নড়ছে, কিন্তু যার অস্তিত্ব বেঁচে আছে, টিকে আছে, সে কিন্তু নীরব। তেমনি ভগবান বলছেন, এবার মন বুদ্ধির থেকে তুমি আত্মাতে দৃষ্টি দাও। আত্মা নীরব, শান্ত। আমাদের দৃষ্টি প্রায়শ যায় আত্মার দিকে না, বহির্মুখী। সহজ কথা হলো, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের বিচারটা হলো বহির্মুখ, অন্তর্মুখী নয়। কারণ অন্তর আছে অন্তর আত্মায়, আত্মাতে। ওই দিকে তাকান, নীরব, শান্ত, সমাহিত। এই জন্য শাস্ত্র বারবার বলেছে অন্তর্মনা হতে, বাহির বৃত্তি থেকে এবার ভেতরে এসো। অনেক কাল বাইরের দিকে চেয়েছো, কিছু পাওনি। সুখ, আনন্দ, আস্বাদন অনেক কিছুই বাইরের দিকে পাওনি। বাইরে তোমার এই জগৎ তোমাকে বঞ্চিত করেছে। এবার ভেতরের দিকে তাকাও। আচ্ছা, নিজেকে দেখতে গেলে চোখ খোলা রাখতে নাই, চোখ বন্ধ করতে হয়। মানুষ নিজেকে কখন দেখে? ধ্যানের দ্বারাই তো নিজেকে দেখে। তো চোখ বন্ধ করলে বাহির দেখা যায়। আর এই জন্য ভারতীয় ঋষিদের যদি কোনো পট বা ছবি দেখেন, দেখবেন অর্ধ নির্মিলিত চোখটা। ভগবান শঙ্করের চোখটা অর্ধ নির্মিলিত, মানে ধ্যানের যে নয়ন। এই জন্য ভারতীয় সমস্ত ঋষিদের চোখ বন্ধ করা। একবার মিউজিয়ামে ভারতবর্ষের সপ্ত ঋষি, মহান ঋষিদের ছবি ওখানে দেয়া হলো। সারা পৃথিবীর সব মনীষীরা আছে। তো একজন প্রশ্ন করছেন ভারতীয় এক দার্শনিক সাধুর কাছে, যে সব মহাপুরুষ, সব ভগবানের চোখ খোলা, তোমাদের ভারতীয় আর্য সভ্যতার ঋষিদের চোখ বন্ধ করা কেন? বলেন, আর্য ঋষিরা নিজেকে চিনতে চেয়েছে, নিজেকে দেখতে চেয়েছে, এই জন্য ওদের চোখ বন্ধ করা। বাহির বৃত্তির থেকে এবার একটু ভেতরে আসুন, একটু ভেতরে আসুন। দেখুন, ভগবানের ধ্যান যদি মনে মনে করেন, ধ্যান মানে নিজেকে জানতে চেষ্টা করেন, কে আমি, আত্মস্বরূপকে ধ্যানের দ্বারা অন্তত ভগবানের চরণটা চিন্তা করেন, তাহলে কি হবে জানেন? ধ্যান করলে দেখবেন, আমি আপনাকে প্রমাণ সহ বলে যাচ্ছি, সকালবেলা উঠে 10 মিনিট ভগবানের নাম বা গুরুমন্ত্রটা ধ্যান করুন। এরপরে কাজে যান, দেখবেন অনেক মস্তিষ্ক শীতল, ব্যবহার অনেক ঠান্ডা হয়ে গেছে। কিন্তু যেদিন ধ্যান না করে যাবেন অফিসে বা কাজে, ব্যবসায়, দেখবেন মস্তিষ্ক উত্তপ্ত থাকবেই। আর কি হয় জানেন? আচ্ছা, দেশ বরণ্য কোনো ব্যক্তির সাথে যদি আপনি ছবি তোলার সুযোগ পান, সে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ছবিটা লোককে দেখিয়ে সুখ পাবেন না আপনি? এই দেখো আমার ছবিটা কার সাথে তোলা, একটু গর্ববোধ হবে, একটু আনন্দও হবে। তো ভগবান বললেন, ধ্যানের দ্বারা যদি আমার চরণটা হৃদয়ে ছবি তুলতে পারো, তাহলে কতটা আনন্দ হবে তোমার, কতটা শান্তি পাবে তুমি। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে ছবি তুললে তোমার যদি আনন্দ হয়, লোককে দেখাতে ইচ্ছা করে, প্রফুল্ল হও, তো ধ্যানের দ্বারা ভগবানের চরণটা যদি হৃদয়ে ছবি তুলে রাখতে পারো, তুমি ততরূপ আনন্দ পাবে, ততটুকু আনন্দ পাবে। তো এই জন্য আমাদের চিত্ত, বুদ্ধি, মন, অহংকার, এই পরিবারটাকে নিয়ন্ত্রণ করতেই হবে। আর এটার জন্য এখানে শাস্ত্রে বলা হলো অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখীটা কেমন জানেন? ঘটনাটা আমি বহুবার আপনাদের শুনিয়েছি, তবু লালসা যায়নি, পিপাসাও যায়নি। কতবার, কত শতবার, কত সহস্রবার যে শুনিয়েছি, পিপাসা যায়নি। কলকাতার এক ধনাঢ্য, সেই পূর্বে তাদের পূর্বপুরুষ রাজা ছিল, সেই ধনাঢ্য কলকাতার এক বনিদি পরিবারের একটা অষ্টাদশী সুন্দরী যুবতী, তার পূর্ব কি সৌভাগ্য সংস্কার, সে বৃন্দাবনে চলে গেল। ওর নামে যত কোটি টাকা, অর্থ, সম্পদ ছিল, সব সত্য ছেড়ে দিয়ে ব্রজে গেছে। আজ থেকে 150 বছর আগের ঘটনা। শ্রীধাম অন্তর্মুখিতা কাকে বলে, সেটার দৃষ্টান্ত এটি। ওখানে গেলেন কালীয় হ্রদ, যেখানে গোপীদের বস্ত্রহরণ লীলা হয়েছিল, ওটা হলো কালীয় হ্রদ। এখন ওটা আর বন অরণ্য নাই, এখন যন্ত্র দানবের নিষ্পেষিত যন্ত্রণায়, এখন যান্ত্রিক কোলাহল। বৃন্দাবনের ওই স্থানটায় যাওয়ার ভাগ্য হয়েছে, সে বৃক্ষটা এখনো দাঁড়িয়ে আছে, কালের সাক্ষী হয়ে, লীলার সাক্ষী হয়ে, কিন্তু কোলাহল যায়নি। ওই নীরব নিভৃত কাননে ভজন করতেন আমাদের জগদীশ বাবা, সিদ্ধ জগদীশ বাবা, সমর্থ মহাপুরুষ, সিদ্ধ মহাপুরুষ। অন্তর্মনা হয়ে দিন রাত পড়ে আছেন। এই অষ্টাদশী সুন্দরী যুবতী রত্ন গিয়ে বাবাকে দূর থেকে প্রণাম করছেন, বাবা, সংসারকে পেছনে ফেলে এসেছি, আমায় করুণা করুন, ভজন করতে চাই। গুরু কৃপা না হলে তো হবে না। বাবা নিচের দিকে, ওদের অন্তর্মনা ভাব তো, একটু দৃষ্টি দিয়ে তাকালেন, দিকে চমকে উঠে বললেন, করেছিস কি মা? আরে এই ভরা রূপ যৌবন নিয়ে তুই চলে এসেছিস এই বয়সে? চলে যা, চলে যা, এখানে থাকতে পারবি না। বনে শুধু বাঘ নেই, সব জায়গায় বাঘ আছে, যা চলে যা। আরে বিয়ে থাওয়া কর, সংসার কর, ছেলে মেয়ে বড় করে চলে আসিস, যা যা, চলে যা। আচ্ছা, সত্যিই কি উনি ওনাকে তাড়িয়ে দিচ্ছেন? সত্যিই কি ওনাকে চলে যেতে বলছেন, যে সব ছেড়ে এসেছে? পরীক্ষা তো নিতে হবে। মেয়েটা নীরবে, মহাত্মাদের কথার উপর তো কোনো কথা বলতে নাই, নীরবে মনে মনে বলল, বাবা, সব যখন পেছনে চলে ফেলে এসেছে, আর ফিরে যাব না,
মনে মনেই বলল, ধুলিগুলো মাথায় নিয়ে চলে গেল। কি করে জানো মা? অন্তর্মুখী কাকে বলে শোনো। সারা দিন কুটিরের মধ্যে একটা চট গায়ে দিয়ে রূপ যৌবনকে ঢেকে রাখে, যাতে কেউ ওর দিকে না তাকায়। সারা দিন রাধারানীর চরণ চিন্তা হরিনাম করে আর চট গায়ে দিয়ে বসে থাকে। ও রূপের জ্যোতি ঠিকরে পড়ে চারিদিকে। ঠিক গোধূলি বেলায় আধার আলোর ছায়ার মধ্যে দূর থেকে বাবাকে প্রণাম করে চোখের জলে প্রতিদিন নিবেদন করে, বাবা কবে কৃপা হবে, কবে করুণা হবে, যদি ভজন না হয়। বাবা, একটা পাত্রে করে আগুন জ্বালিয়েছিলাম, একটা বড় লোহার শিক, সে আগুনে গরম করে আমি চোখটা বাদে আমার সমস্ত অঙ্গে সেকা দিয়ে পুড়িয়ে দিয়েছি 1 মাস ধরে। হবে না বাবা? রূপ যৌবন তো পুড়িয়েছে, হবে না? রাধারানী কৃপা হবে না? আপনার কৃপা হবে না? সিদ্ধ জগদীশ বাবা কেঁদে ফেললেন, নীরবে বললেন, যমুনা থেকে স্নান করে আয়। সেই দিন তাকে এত করুণা করলেন, এত কৃপা করলেন, যা এতে পৃথিবীর কোনো পুরুষ আর তোর দিকে কোনোদিন চাইবে না, যা। অনেক উপরে উঠেছিল মেয়েটা, জানেন, ভজনের অনেক উচ্চস্তরে উঠেছিল। এই হলো অন্তর্মনার দৃষ্টান্ত। কত জন্ম এই দেহ সংসার রূপ যৌবন শব্দ স্পর্শ ভোগ করেছি, শান্তি তো আজও পাইনি, চিরস্থায়ী কল্যাণ তো আজও আসেনি। এই জন্য একটু ভেতরে তাকাতে হবে। ভাগবত আমাদের অন্তর্মনা হতে বলছেন, ভেতরের দিকে তাকাতে বলছেন। এই জন্য এই সংসার বড় দিনই, জানেন, মায়া আমাদেরকে একটা আলোর ফোকাস দিয়ে রেখেছে, এই শব্দ স্পর্শ রূপ রঞ্জন এতে ভুলিয়ে রাখবে বলে। এটা মহামায়ার কাজ। এই মায়া থেকে, মহামায়া থেকে মুক্তির একমাত্র উপায় সাধুগুরু বৈষ্ণবের একান্ত কৃপা, ভগবত একান্ত কৃপা। এই কৃপা না হলে আমাদের অন্তর্দৃষ্টি আসবে না, আমরা ভেতরের দিকে চাইতে পারবো না, ভেতরের দিকে চাইতে পারবো না। কিছু কথা আছে বারবার মনে পড়ে। দেখুন, গীতা বারবার বলেছেন কর্মটা সুন্দর করো। গীতা বারবার বলেছেন তুমি যে স্থানে আছো তোমার কর্মটা সুন্দর করো, কারণ কর্মই তোমাকে উদ্ধার করবে, কর্মই তোমাকে পতন ঘটাবে। কর্মেই মানুষ উপরে ওঠে, আবার কর্মের দ্বারাই মানুষ নিচে নামে। কেমন জানেন? আচ্ছা, আমি যদি 2 বছর উন্মাদগ্রস্ত হয়ে আমার জামা কাপড় কাচি না ধৌত করি, ওই ধুলাবালি মলমূত্র আর ওই আবর্জনা মেখে থাকি 2 বছর, উন্মাদ হয়ে গেছে। অনেক পাগলদের গায়ে এরকম পোশাক থাকে দেখবেন। তো যার ধুলাবালিতে নোংরাই সমস্ত ভরে আছে, তাকে বসতে দেওয়ার জন্য মাটিতে কোনো আসন পাতা লাগে কি? লাগে কি বাবা? কারণ পুরো গায়ে বা তার বস্ত্রে ধুলা পুরো হয়ে আছে, আলাদা করে আসনটাই তো ময়লা হয়ে যাবে। এই কথার কি সংকেত জানেন? যদি কর্মের ময়লা লাগাও, জীবনে কখনো আসন পাবে না, আসন পাবে না, কোনোখানেই আসন পাবে না, ইহকালে পরকালে কোথাও আসন পাবে না। যদি কর্মটার ময়লাযুক্ত নোংরা কর্ম মাখিয়ে রাখো, আসন কোনোদিনই পাবে না। মানুষ তো চায় নিজের একটা স্থান, নিজের একটা যোগ্যতা, নিজের একটা সম্মান, এটা পাওয়া যায় না কর্ম সুন্দর না করলে না। তো এই সুন্দর কর্ম আর কি? হ্যাঁ, সুন্দর কর্ম হলো গোবিন্দের ধ্যান, গোবিন্দের স্মরণ, সাধুসঙ্গ, হরিনাম গ্রহণ। এই কর্মগুলি সুন্দর। ভগবত কর্ম করো, নিষ্কাম কর্ম করো, লোক হিতার্থে জগৎ প্রীতার্থে কর্ম করো, সেই কর্ম তোমাকে আসন দিয়ে দেবে। যদি কর্ম নোংরা করো না, আসন পাবে না। জোর করে কি আসন ধরে রাখা যায়? ইতিহাস তাকে নর্দমায় ছুঁড়ে ফেলে দেয়, সময় তাকে ছুঁড়ে ফেলে দেয়। এই জন্য কর্ম সুন্দর করো, কর্মই তোমাকে। এই জন্য গীতার কর্মযোগে ভগবান এতবার বলেছেন কর্মটা সুন্দর করো। আমরা আর কবে দৃষ্টি দেব নিজের কল্যাণের দিকে, নিজের মঙ্গলের দিকে? হ্যাঁ, এই জন্য ভগবত ভজন, ভগবত স্মরণ আমাদের খুব দরকার। দেখুন, বারবার বলছেন ভগবানকে স্মরণ করো, বারবার বলছেন ভগবানকে স্মরণ করো। স্মরণটা একটু বলি, কথাটা আপনারা লিখে নিন, মানে অন্তরে লিখে নিন। খাতা কলমে লিখে নিলে থাকবে না, হারিয়ে ফেলবেন, ছিঁড়ে যাবে। অন্তরে লিখে নিন। আচ্ছা, এই মুহূর্তে কোনো ব্যক্তি অর্থের চিন্তা করছে, ধরুন তার মনে অর্থের চিন্তা করছে, বর্তমানে যদি আগামীতে সে অধিক ধনী হবে এই অর্থের চিন্তা করতে থাকে, তাহলে এই অর্থের স্মরণের দ্বারা তার মোহ জন্মাবে, অর্থের প্রতি যে কোনো উপায়ে অর্থ চাই, মোহ জন্মাবে। আচ্ছা, যে অর্থ পেছনে নষ্ট হয়ে গেছে, কেউ অর্থটা দেয়নি, কোনো খরিদ্দার বা কেউ টাকা নিয়ে টাকাটা পরিশোধ করেনি, সেই অতীত অর্থ যা নাশ হয়েছে তার চিন্তা যদি এখন বসে বসে করেন, এতগুলো অর্থ নষ্ট হলো, তাতে ফল কি হবে? বিষণ্ণতা ছাড়া, অবসন্নতা ছাড়া। টাকা ফেরত পাবেন তো? মনের চিন্তাটার ভারটা আরো বাড়বে কিনা? বাড়বে কিনা? আচ্ছা, আপনি যদি ভবিষ্যতের চিন্তা এখন করতে থাকেন, ওটা কি আপনার হাতে? ভবিষ্যতে আপনার প্রাচীন কর্ম, প্রারব্ধ কর্মফল যেটা আছে সেটাই ঘটবে, কিন্তু আপনি এখন চিন্তা করে ভবিষ্যৎ রচনা আপনি করতে
পারবেন না। আচ্ছা, আপনি যদি এখন কোনো রমণীর চিন্তা করেন, নারীর চিন্তা, তাতে কাম জাগবে, তাতে মোহ জাগবে। ধনের চিন্তা করলে, ভবিষ্যতের চিন্তা করলে, অতীত কোনো ক্ষয়ক্ষতির চিন্তা করলে, পুরনো জনকে যিনি হারিয়েছেন সেই অতীত হারানো ব্যক্তির চিন্তা করেও কি কোনো সমাধান বা তাকে ফিরিয়ে পাবেন? পাবেন না। আমার বলবার অভিপ্রায় হলো এই সব চিন্তাগুলো আপনার জীবনে কি কল্যাণ আনে আমাকে দেখান। নারীর চিন্তা কাম জাগে, অর্থের চিন্তাতে মোহ জাগে, অতীত যারা চলে গেছে তাদের চিন্তা করলে স্মৃতি ভারী হয়ে ওঠে, ভবিষ্যতের চিন্তা করলেও সেটা আমার হাতে নেই। হ্যাঁ, আর কিছু মনে করবেন না, ভূত প্রেতের চিন্তা করলে আর ভূত প্রেতের ছবি দেখলে রাত্রে এসে আবার স্বপ্নেতে দাঁড়াবে, তাতে চিৎকার হবে, ভয় হবে, ঝড় আসবে। আমি বলতে চেয়েছি এই চিন্তাগুলি নিয়েই তো আমরা কাটাই। অর্থের চিন্তা, রমণীর চিন্তা, ভোগের চিন্তা, বিলাসের চিন্তা, অতীত চিন্তা, ভবিষ্যতের চিন্তা। গোবিন্দ বললেন কি, একবার ওসব সরিয়ে আমার চিন্তাটা একবার মনে করে দেখো, আমার চিন্তাটা করে দেখো, মনকে আমার স্মরণে আনো। কি হয় ভগবানকে স্মরণ করলে? ভগবানকে স্মরণ করলে বললেন শোক ও না শোনাম, অনন্ত জীবনের শোক তাপ যা হৃদয়ে আছে তা প্রশমিত হয়ে যাবে। পরম তার সব থেকে প্রমাণ এখন এখন আপনাদের মনে হরিকথা প্রবেশ করছে কর্ণ দিয়ে। আমি এইটুকু বিশ্বাস করি, এখন আমাদের মনে কারো অশুদ্ধ চিন্তার স্থান নাই। মস্তিষ্কও শীতল সমাহিত হয়ে আছে, আর অন্তরটাও আনন্দের। ভগবান ঘুমাতে পারে না, ভগবান সেই ভক্তের কাছেই চলে যায়, এইটাই প্রমাণ। আর তখন কি হয় জানেন, ভক্ত তনুমন প্রাণ দিয়ে যদি ভগবানকে ডাকে, তাহলে উল্টে ভগবান এসে সেই ভক্তকে ডাকতে থাকে। মার আঁচল ধরে কতবার ডাকছে মা মা, মার সাড়া নেই। যখন কেঁদে ফেলেছে, হঠাৎ করে মা যশোদার পেছনে, গোপাল তুই কখন উঠেছিস, কখন উঠেছিস, সেই গোপালের কান্না, কাজলটা চোখের জলে কেমন মেখে মুখটা মধুময় হয়ে গেছে। মা তখন কোলে নিল। এই জন্য মন দিয়ে যদি ভগবানকে স্মরণ করতে পারেন, ভগবান আর দূরে থাকে না, ঘুমিয়ে থাকে না, আপনার কাছেই চলে আসে। স্মরণটা খুব দরকার। সর্ব বিপদ নাশং, সর্ব অশুভ নাশ করতে পারে এই ভগবানের স্মরণ। আমি কাল এই প্রসঙ্গটা একটু বলেছিলাম। আচ্ছা, বলি বলি কি করলো? বলি সুগ্রীবের রাজ্য কেড়ে নিল, স্ত্রী কেড়ে নিল, তাকে মেরে ধরে তাড়িয়ে দিল। দিল কিনা শুনেছেন না বলি এবং সুগ্রীবের ঘটনা রামায়ণে? এখন এই বলি হলো আমাদের প্রারব্ধ বা কর্ম। বলি কি? বলি হলো প্রারব্ধ, কর্মফল। আর সুগ্রীব যদি আমরা হই, তাহলে মাঝে মাঝে কর্মফল যদি সব কেড়ে নেয়, তাহলে সুগ্রীবও তো কম বলশালী না। তার রাজ্যে অধিকার ছিল, তার স্ত্রী ছিল, কিন্তু সব কেড়ে নিল। ভাগ্য যখন প্রতিকূল হয়, তখন মানুষের হাতে আর কিছু থাকে না। এই জন্য মাঝে মাঝে ভাগ্যের কাছে আমাদের, তবে ভাগ্য নিয়ে যেন বসে থাকবেন না। সিংহ যদি বসে বসে মনে করে, সিংহ যদি বসে বসে মনে করে আমি বনের রাজা, পরাক্রমশালী, হরিণ আমার মুখের মধ্যে আসবে, হয় কি? কিছু মানুষ আছে ভাগ্যের দোহাই দিয়ে সারা জীবন অলস থেকে যায়, এদের দুর্ভাগ্য কোনোদিন ঘোচে না। সিংহ কিন্তু স্বীকার করতে হবে, সিংহকে স্বীকার করতে হবে। আচ্ছা, রুক্মিণী দেবীকে হরণ করেছিলেন গোবিন্দ, জানা আছে না আপনাদের? রুক্মিণীর বিবাহ শিশুপালের সাথে হবে। ব্রাহ্মণের কাছে, ভূদেব স্বামীর কাছে রুক্মিণী চিঠি লিখলেন, গোবিন্দ একেবারে নিজে এসে যুদ্ধ করে ছো মেরে তুলে নিয়ে গেলেন আর যুদ্ধ করতে গেলেন। রুক্মিণী আসলে কে? রুক্মিণী লক্ষ্মী দেবী। তা গোবিন্দের লক্ষ্মী দেবী তো চিরদিনের, তার অংশ শক্তি না? তো নিজের লক্ষ্মীকে যুদ্ধ করে আনতে হচ্ছে কেন গোবিন্দের? লক্ষ্মী তো নারায়ণের, লক্ষ্মী তো গোবিন্দেরই, যুদ্ধ করে ছিনিয়ে আনতে হচ্ছে কেন? গোবিন্দ জগতে প্রমাণ রাখলেন, যদি কিছু পেতে চাও অলস হয়ে না, ভাগ্যের দোষ দিও না। আমার লক্ষ্মীকে আমায় নিতে গিয়ে আমারও যুদ্ধ করতে হয়েছে, আমার লক্ষ্মীকে পেতে গিয়ে আমাকেও যুদ্ধ করে পুরুষার্থের দ্বারা পেতে হয়েছে। কোনো মানুষ যেন ভাগ্যের দোহাই দিয়ে বসে, এই একদল মানুষ পৃথিবীতে আসে সারা জীবন ভাগ্যের দোহাই দিয়ে কপাল চাপড়ে গেল। এদের দুর্দশা কোন? ভগবান নিজ শক্তি লক্ষ্মীকে নিতে যুদ্ধ করে ছিনিয়ে আনলো। ভগবান দেখালেন আমার লক্ষ্মীকেও নিতে গিয়ে আমাকে পুরুষত্ব প্রয়োগ করতে হয়েছে, তুমি বসে থাকবে কেন? কিন্তু মাঝে মাঝে ভাগ্য, আমাদের কর্মফল, প্রারব্ধ আমাদেরকে পরাস্ত করে দেয়, যেমন সুগ্রীবের। এখানে বালি হলো কর্মফল, আর সুগ্রীব কর্মফল ভোক্তা। এখানে কি করলো? স্ত্রী কেড়ে নিল, রাজ্য কেড়ে নিল, তাকে মেরে ধরে তাড়িয়ে দিল। আচ্ছা, সুগ্রীব কোন পর্বতে থাকতো যেখানে বালি যেত না? খুব মার্মিক কথা। এটা হলো ঋষি শৃঙ্গ পর্বতে। কি নাম বললাম? ঋষি শৃঙ্গ পর্বত। শৃঙ্গ মানে পর্বত, যেখানে ঋষিরা বাস করতেন। ওখানে কেন গেলেন জানেন? শাস্ত্র বলছে মাঝে মাঝে ভাগ্য যদি সহায় না হয়, ভাগ্য যদি তোমার দুর্ভাগ্য রূপে সব কেড়ে নেয়, তাহলে একটা জায়গায় গিয়ে বসো, তাহলে আর ভাগ্য ওখানে তোমাকে তাড়াতে পারবে না। কারণ বলি ওখানে যেতে না, ঋষি শৃঙ্গ পর্বত, অর্থাৎ যেখানে সাধু মুনিরা বসে ধ্যান জপ করছেন, সেখানে গিয়ে বসো। ভাগ্য যদি সত্যিই বিড়ম্বনা করে, তোমার একটা জায়গা আছে যেখানে গেলে ভাগ্য ঠিক পৌঁছাতে পারবে না, সেটা হলো সাধুগুরু বৈষ্ণব সঙ্গে যাও। সেখানে সঙ্গে যাও, তুমি সঙ্গে যাও। হ্যাঁ, সঙ্গের কথা কি বলবো? হ্যাঁ,
সঙ্গের কথা কি বলবো আপনাদের। হ্যাঁ, একবার দুই বন্ধুর সাথে দেখা হয়েছে, আমি পড়েছিলাম একটা টিকাকারগণের লেখাতে। দুই বন্ধুর সাথে দেখা হয়েছে, এক বন্ধু কীর্তনে যেতে চাইছে আর এক বন্ধু যেতে চাইছে পতিতালয়ে। তো ছোটবেলার বন্ধু, দুইজন দুজনকে টানছে। তো বললেন, না রে, আমি পতিতালয়ে যেতে পারবো না, নেশাভান তো করি না, ওটা আমার অভ্যাসে নেই, আমি কীর্তনে যাচ্ছি। তো যিনি পতিতালয়ে গেলেন তিনি যাওয়ার সময় একটা কিছু মোহর পেলেন। আর যে সাধু সঙ্গে গেল না, সে ফিরে আসার সময় তার পাটা কেটে গেল, অনেকটা রক্ত ঝরলো, সেলাই দিতে হলো। একজন বললেন, এরকম বিপরীত ফল কেন ভগবান? গেল পতিতালয়ে নেশা করতে, কুকাজ পাপ করতে, সে কিছু মোহর পেল, আর এর পা কেটে ফেললো সাধু সঙ্গ থেকে। অনেকে আমরা এরকম দোহাই দিই, এই লোকটা এত ভক্তি করে, এত ভগবান ডাকে, এর এত বিপদ কেন? তো দুই বন্ধু মিলিত হয়ে যখন ওই বন্ধু আস্ফালন করছে, দেখ আমার ফল থেকে আমি তো মুক্তাই পেয়ে গেলাম, ধনী হয়ে গেলাম, তোর এই দুর্দশা। একজন বলছি, বাবা ইনি ত্রিকালজ্ঞ যোগী গণক ঠাকুর, চলো না এই কারণটা শুনি। সাধু চোখ বন্ধ করে বিবেচনা করে বললেন, বেটা যদি জানিস তাহলে অনুভব করতে পারবি। শোন, তুই কুকর্ম করেছিস বটে, কিন্তু তোর ভাগ্যে, গত গত কোনো জন্মের ভাগ্যে তোর বহুবিধ ধনসম্পত্তি, এমনকি রাজধিরাজের ধনসম্পত্তি পাওয়ার প্রাপ্তিযোগ ছিল, কিন্তু তুই কুকর্মে রত হওয়ায় তোর প্রাপ্তিটা ওই দু চারটে মোহরেই সীমাবদ্ধ হয়ে গেল, আর হতে পারবি না। এই কুকর্মই তোকে অন্ধকারে নামিয়ে দিল, তোর প্রাপ্তিটা দিল না। আর শোন, যে ভাগবত শুনে আসছিল তার চরণে কেটে যাওয়ার কারণ আজ ওর মৃত্যুযোগ ছিল, আজ ওর মৃত্যুযোগ ছিল, কিন্তু সাধু সঙ্গ হরিকথা শ্রবণে সামান্য একটু পায়ের কাঁটাতে এসে সেই পরিভ্রমণে পেল। মানুষের সব থেকে নিরাপদ স্থান সাধু সঙ্গ হরি কথায়, এখানে পাপ প্রবেশ করতে পারে না। দেখুন, আমরা স্বাধীন নই, আমরা দেশের দ্বারা অধীন। পৃথিবী নামক ভূখণ্ডে কোনো না কোনো মানুষ কোনো মাটিতে, কোনো স্থানে, কোনো রাষ্ট্রে বাস করছে। আচ্ছা, কেউ যদি বলে আমি মাটিতে বাস করবো না, শূন্যে ভেসে বেড়াবো, হবে কি? তার মানে আমরা স্বাধীন নই, আমরা পরাধীন। কার কাছে? দেশের কাছে আমরা পরাধীন। কথা বোঝা গেল কি? সে যে দেশেই থাকুক, একটা ভূমিতে তো তাকে স্থান করতে হয়েছে। তাহলে আমরা দেশের অধীন। আচ্ছা, দেশ কার অধীন? দেশ হলো কালের অধীন। কাল যদি ভূমিকম্প আনে, প্রলয় আনে, তাহলে দেশও কালের থেকে শক্তিশালী কেউ আছে কি? কালকে বলে সময় বা মৃত্যু, এর হাত থেকে কারো রেহাই আছে কি? সময় কি কারোর জন্য থেমে থাকবে? থেমে থাকবে না। তাহলে কাল, সময় বা মৃত্যুই হলো, আমরা সব কালের অধীন। আচ্ছা, এই দেশের অধীন আমরা, দেশ কালের অধীন। কাল কার অধীন? কাল কালাকালের ভগবানেরই অধীন। এই জন্য যারা ভগবানের শরণ নেয়, চরণে শরণাগতি নেয়, কালের প্রভাবও মাঝে মাঝে নিষ্ক্রিয় হয়ে যায় তার জন্য। কালও ক্রিয়া করে না। তার ছোট্ট একটা প্রমাণ, কাল মানে সময় বললাম। দেখুন, হরিকথা বলতে বলতে সময়টা কখন পেরিয়ে যায়, সময় কটা ঘড়িতে বাজলো। অন্য সময় বাইরে থাকলে আপনি 10 বার ঘড়ি দেখতেন, 10 বার চিন্তা করতেন, সময়ের চিন্তা। কিন্তু এখানে আসলে অনেক মানুষ সময়ের কথায়, তার মানে যারা গোবিন্দকে স্মরণ করে, ভাগবত শ্রবণ, সাধুসঙ্গ করে, ওখানে কাল পৌঁছাতে পারে না। এজন্য ঋষি সিংহ পর্বতে গিয়ে সুগ্রীব বললেন যে এখানে বালি আসবে না। আচ্ছা, ওই বসে লাভ হলো কি? আহা, সাধু সঙ্গে গেলে কি প্রাপ্তি হয় শুনুন। যখন ওখানে বসে ঋষিদের সাথে, আর ওখানে ঋষি মানে পরম ভক্ত আছে, কারণ হনুমান তখন সুগ্রীবের সাথে। হনুমান ছিলেন সুগ্রীবের চর, হ্যাঁ, তার সেবক। তো হঠাৎ রাম লক্ষ্মণ সীতা হারিয়েছে, সীতা অন্বেষণে ওই ঋষি সিংহ পর্বতের পাশে দাঁড়ালেন। কিন্তু দেখেন, দুর্বলতা থাকলে, ভাগ্য বিপর্যয় ঘটলে তার সবটাতে সন্দেহ আসে। রাম লক্ষ্মণকে দেখে মনে হলো বালি তো আসতে পারবে না, মনে হয় কোনো সৈন্য পাঠিয়েছে আমাকে মারার জন্য। ভগবানকে দেখেও তার সংশয় হচ্ছে। আসলে যারা ভাগ্যের উপরে অতিরিক্ত ভরসা করে, যারা ভাগ্যে দোহাই দিয়ে চলে, নিজের কর্ম চেষ্টা করে না, তাদের ভয় কোনোদিনই যায় না। এটা একটা দুর্বলতা, মানসিক রোগ। এই জন্য সবসময় ভাগ্যের দোহাই দিলে আপনি মানসিক রোগী হয়ে যাবেন, নিষ্ক্রিয় হয়ে পড়বেন। তো এইসব সংকেতগুলো রামায়ণে যেভাবে দেওয়া আছে, এটা আমাদের জানা একান্ত প্রয়োজন, সব জীবন দর্শন। সঙ্গে সঙ্গে হনুমান চিনতে পারলো। হ্যাঁ, সুগ্রীবকে বলছেন, যিনি সামনে দাঁড়িয়ে তিনি নররূপে নারায়ণ, আপনি চলুন তার কাছে। আমি চিনতে পেরেছি তাকে, ভক্তই তো ভগবানকে চিনবে, সাধারণ চিনবে কেন? তো যখন হনুমান চিনতে পেরেছেন, তখন সুগ্রীব বলছেন, না আমি যাব না, কি জানি কে এসেছে, ওই যে ভাগ্যের দোহাই দিয়েই আর হতাশাগ্রস্ত হয়ে গেছে। তো যখন গেল না, তখন হনুমান কি করছেন? হনুমান প্রভু রাঘবেন্দ্রের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন। হনুমানের পরিচয় সেই দিন সাক্ষাৎ হলো, ভগবানের চিরদিনই তো সাক্ষাৎ, তার সেই চিরদিনের সাক্ষাৎ হলো। হওয়ার পরে কি বলল জানেন? হনুমানকে বলছেন, প্রভু সুগ্রীব একটু, আমার যিনি রাজা, আমার যিনি উনি একটু ভোগী, উনি একটু অবিশ্বাসী, সব হারিয়েছেন, স্ত্রী রাজ্য, যিনি উনি আপনার কাছে আসতে চাইছেন না, আপনি একটু চলবেন কি প্রভু? আচ্ছা, এই যে ভাগ্যহত আমরা, আমাদের সাথে ভগবানের সংযোগ করিয়ে দেবে কে? আমাদের সাথে ভগবানের ভক্তির সংযোগ কে করিয়ে দেবে? এই দেখুন, তার একটা না দেনা পাওনাও নাই,
কিন্তু কেন জানি আমাকে বারবার এখন ওদিকে লোক বলে, তোমার কাছ থেকে এখন অনুষ্ঠানের ডেট নিতে গেলে মুকসেদপুর ভাঙাবাসীদের কাছে নিতে হবে, তুমি তো ওই দিকেই সবসময় থাকো, ডেট এখন তোমার কাছে পাওয়া যাবে না। আমাকেও বলে ওখানে একটা বাড়ি করো, তোমার আর এদিকে আসতে হবে না। আমি কথাটা বলবার এই কারণে, আপনাদের দেখলে এই যে আপনত্ব, এই যে একটা হৃদয়ের আপনত্ব অনুভব, কিসের জন্য? একমাত্র সাধুসঙ্গই মানুষের পবিত্র সম্বন্ধ, ভগবানের সাথে সম্বন্ধ যুক্ত করে দিতে পারে। এটা জীবনে রাখুন, এটাকে ত্যাগ করবেন না। ভগবান পাবেন না পাবেন সেটা আপনার অন্য বিষয়, কিন্তু সাধু সঙ্গ থেকে বিরত হবেন না। এই মর জগতে, এই অনিত্য জগতে সাধু সঙ্গের ন্যায় তুলায়াং লাভে না বিনা সার্গাং না পুনর্ভবং ভগবৎ সঙ্গী সংঘর্ষ মর্তনাম কিমত আশিসা। স্বর্গপ্রাপ্তি এমনকি মোক্ষ প্রাপ্তির থেকে মহান সাধু সঙ্গ। এমন আনন্দ, এমন আনন্দ স্বর্গেও নাই। সাধু সঙ্গে স্বর্গে নাই, হরিকথা স্বর্গে নাই। এই জন্য প্রকৃত ভক্ত সঙ্গে, সাধু সঙ্গে আপনাদের দেখলে এই যে হৃদয়ের একটা আত্মার একটা সম্বন্ধ, এটি কেন? এটি একটি কারণে। আমি সব থেকে বড় অনুভব করেছি আপনাদের ভালোবাসা, আপনাদের সহৃদয়তা, এখানে প্রত্যেকেই যারা আছেন, কারণ একমাত্র নির্মল বিশুদ্ধ নিষ্কাম সম্বন্ধ সাধুসঙ্গ থেকেই রচনা হয়। হনুমান মিলিয়ে দিল, হনুমান মিলিয়ে দিল। এই জন্য নিবেদন করব, জীবনের কর্মফল যাই থাকুক পুরুষার্থ হারাবেন না, সাধুসঙ্গ থেকে বিরত হবেন না। এটা মহা কল্যাণকর, জীবের পরম কল্যাণকর এই ভক্ত সঙ্গ, এই সাধু সঙ্গ। তাই কোনো জিনিস স্থায়ী নাই। আজকের দিনটা যে চলে গেল, আজকের দিনটি স্থায়ী হলো আমার জীবনে, অতীত হয়ে গেল। শিশু একদিন এগিয়ে গেল কৈশোরের দিকে, শিশুত্ব ঘুচে যাচ্ছে শিশুর, কৈশোরত্ব ঘুচে যৌবনে যাচ্ছে, যৌবন ঘুচে পৌরত্ব আসছে, স্থায়ী বা কি আছে? এই শোকময় দুঃখময়, ধনী ধন হারাচ্ছে, যৌবন হারাচ্ছে, রূপ হারাচ্ছে, যুবক তার যৌবন হারাচ্ছে, শিশু তার শিশুত্ব হারাচ্ছে, কৈশোর তার কিশোরতা হারাচ্ছে, সবই তো হারাচ্ছে। বলেন একমাত্র এই হারানোর জগতে, এই দুঃখময় জগতে, শোকতাপ জগতে একমাত্র শোক নাশক হলো ভগবত ভক্তি, ভগবান ভজন। সব ক্ষণস্থায়ী, একমাত্র ভগবানের অধরামৃত হলো স্থায়ী। সব ক্ষণস্থায়ী, কিন্তু ভগবত প্রেম, ভগবানের অধরামৃত হলো স্থায়ী। সরিত বেনুনা সুষ্ট চুম্বিতম। আহা, সরলহরি বর্ষণকারী বেনু শ্রীকৃষ্ণের অধরে সুন্দর শোভিত হয়ে বিশ্বমোহন করছেন গোবিন্দ বংশীধ্বনিতে। আমি মনে হয় মাঝে বলেছি, তবু আরেকবার পুনশ্চরণ করি। গোপীরা বাঁশিকে ডেকে বলছে, বাঁশি তোর এই ভাগ্যটা কি করে হলো? তুই গোবিন্দের সাক্ষাৎ অধরামৃত পান করছিস, বাঁশি বাজাতে গেলে তো অধরেই দিতে হবে। এই ভাগ্য আমরা গোপীরাও তো পাইনি, তুই এই ভাগ্য কি করে পেলি? আচ্ছা, বনের বাঁশের বাঁশি কি করে গোবিন্দের অধরামৃত পান করছে, এই ভাগ্য কি করে? আসুন তো আমরা একটু প্রশ্ন করি বাঁশির কাছে, গোপীদের মতো। বংশী, বাঁশরি, তুমি কেন গোবিন্দের অধরামৃত পান করছো? কি ভাগ্য তোমার? বাঁশি কি বলছে জানেন? বাঁশি বলছে জানো, আমি আমি অপতির জায়গায়, সুষ্ঠু জায়গায় তো আর বাড়ঝাড় হয় না, আমি পতির জায়গায় স্ত্রী পুত্র সংসারের মধ্যেই ছিলাম। কিন্তু কোনো একজন আমাকে বাঁশি রূপ দেবে বলে অস্ত্র নিয়ে আমার সেই পরিবার থেকে কেটে আলাদা করলো। আর এই অস্ত্র নিয়ে কাটে সাধুগুরু বৈষ্ণবী, আমাকে সংসার বন্ধন থেকে এরাই মুক্ত করে কাটলো। তারপরে জানো, আমার ছেলে মেয়েও আমার সাথে ছিল, কুঞ্চিগুলো তো লেগেই থাকে, সেই কুঞ্চিগুলো আমাকে ছেটে ছেটে আমার যে স্ত্রীর প্রতি, পুত্রকন্যার প্রতি মোহ, তা বিবেক বিচার অস্ত্র দিয়ে, জ্ঞান দিয়ে কেটে দিল। তারপরে কি করলো জানো? আমার সব অংশ কাজে লাগেনি, আমার সব অংশ কাজে লাগেনি, আমার একটা মূল অংশ যেটা সোজা আছে, সুন্দর আছে, সেই অংশটাই দিয়েছে। তেমন আমাদের এই শরীরের সব অংশ তো ভগবানের কর্মকাণ্ড। জ্ঞান কাণ্ডে যদি আপনি পড়ে থাকেন, কিন্তু ভক্তিকাণ্ড যদি গ্রহণ না করেন, তাহলে অনন্ত জন্মেও আপনার নানাজনী ভ্রমণ করতে হবে, কদর্য ভক্ষণ করতে হবে। এই কথাটি খুব সাহস থেকে এই ঠাকুর মশাই বলেছেন, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ডে যতদিন পড়ে থাকবেন ততদিন অমৃত পাবেন না। এখানে ভক্তি গ্রহণের সিদ্ধান্তই ঠাকুর মশাই বলেছেন, একটু অর্থ করা দরকার। কর্ম কাকে বলে? আমার অন্তরে যে বাসনা জাগে, আমার মনে যে বাসনা জাগে, সেই বাসনা পূরণের জন্য যখন ইন্দ্রিয়গুলো ক্রিয়া করে, এই ক্রিয়ার নাম হলো কর্ম। আগে ইচ্ছাটা জাগবে, তারপর চোখ কান নাক মুখ ইন্দ্রিয় দিয়ে, কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় দিয়ে ওটা সম্পন্ন হবে, এই ক্রিয়া করার নাম কর্ম। আচ্ছা, কর্ম করলে ফল কি হয়? কর্ম করলে ফল হয়, সুকর্মের দ্বারা পুণ্য হয়, আর দুষ্কর্মের দ্বারা পাপ হয়। তো এই পাপ পুণ্য কোনো কালেই ক্ষয় হবে না। কিছু পাপ আছে, কিছু পুণ্য আছে, সুখ ভোগ করছেন, দুঃখ ভোগ করছেন, কর্মের কখনো ক্ষয়, খুব মার্মিক কথা। এই জন্য কিছু মানুষ ভক্তিকে বাদ দিয়ে, এই তোমাদের ওই চোখের জল গড়াগড়ি, এগুলো আবেগ, ভক্তিকে বাদ দিয়ে, হরিনামকে বাদ দিয়ে কিছু মানুষ আজকাল স্লোগান তুলেছে, কি জানেন? আরে কর্মই বড়, ধর্ম বড় না, কর্মই বড়। তুমি তুমি ন্যায় নীতি নিয়ে চলো, উচিত কথা বলো, পিতামাতার সেবা করো, ভগবান আবার কি? ভজন সাধন, লোক দেখানো, ওই হই হুল্লোড় করা, গড়াগড়ি দেওয়া আর কি। তাদের ভাষা হলো কর্ম করো। হ্যাঁ, কর্ম ভালো, আমি আগেই কর্মের কথা বলেছি। কর্মের ফল কি? কর্মে সুকর্ম করলে স্বর্গ পর্যন্ত
যাওয়া যায়, কিন্তু পুণ্য ফুরিয়ে গেলে ওখান থেকে দেবতা আবার গলা ধাক্কা দিয়ে ফেলে দেয়, যা জায়গায় চলে যা, এখানে থাকার অধিকার নেই। কি না পুণ্য মত্ত লোকং বিশ্বন্তি। এই জন্য কর্মের ফল কোনোদিন সুখ দুঃখ শেষ হবে। আপনার আমার কতবার আসা হয়েছে জগতে, এখনো শেষ হয়নি। তাই ভগবানের ভজন ব্যতীত, সাধুসঙ্গ ব্যতীত, হরিনাম হরিকথা ব্যতীত শুধু কর্মের দোহাই দিয়ে যারা চলে, এরা অমৃত বলে বিষই খাচ্ছে জগতে। একদল কর্মমার্গী আছে, বলে শ্রীকৃষ্ণের বাঁশি রেখে দাও, কুরুক্ষেত্রের কৃষ্ণ দরকার, কুরুক্ষেত্রের কৃষ্ণ দরকার। 18 ঘন্টা যারা বাইরে যুদ্ধ করে, জীবন যুদ্ধ, সংসার যুদ্ধ খাটে, তারা ওই 3-4 ঘন্টা ঘরে যেতে চায় কেন জানেন? আমি যেতে গিয়ে খুলনার 0 পয়েন্টে রাত 3টের সময় কৃষককে তার কোদাল কাঁধে নিয়েও হাত উঁচু করতে দেখেছি, ট্রাক দেখে বাড়ি যাবে, ওই রাত্রেই বাড়ি যাবে। কেন জানেন? ওই যে সারাদিনের পরিশ্রম, 6 মাস বাইরে পরিশ্রম করেছে, ঘরে গিয়ে স্ত্রী পুত্রের মুখখানা দেখলে তার শান্তি হয়, মনে তৃপ্তি হয়, তাই তো বাড়ির দিকে ছোটে সবাই। যদি বাড়িতে প্রিয়জনের মুখ না থাকতো, পুত্রকন্যার স্নেহ মমতা না থাকতো, 18 ঘন্টা কেউ বাইরে খাটতো না। ঠিক তেমনি যদি প্রেমের ঘরে, ভক্তির ঘরে না আসেন, তাহলে কর্ম ওই 18 ঘন্টা খেটেও আপনি শান্তি। বংশীধারী বৃন্দাবন চাই, প্রেম চাই, শুধু যুদ্ধ জীবনকে শান্তি দিতে, এটা আজকে বিশ্ব বুঝছে। যুদ্ধং দেহি, সারা পৃথিবীতে এখন তৃতীয় যুদ্ধ জানি না কবে বাঁধবে, তবে পৃথিবী ব্যাপী এখন যুদ্ধ চলছে। সেখানে কে রেহাই পাচ্ছে? শান্তি কে পেল যুদ্ধ করে? শুধু কর্ম দিয়ে জীবনে শান্তি হয় না, কর্মের সাথে সাথে ওই 18 ঘন্টা খাটার পরে বাড়িতে একটু স্ত্রী পুত্র, পুত্রকন্যার, প্রিয়জনের হাসি মুখগুলো দেখা দরকার। তেমন প্রেমের ঠাকুরকে দরকার, প্রেম দরকার, বৃন্দাবন দরকার, বাঁশি দরকার। শুধু শুধু কর্ম দিয়ে মানুষ কখনো নিষ্কৃতি পায়নি, কর্মের শেষ নাই। শুনুন, আচ্ছা, এবার জ্ঞান কাণ্ড, যেগুলো ভক্তিহীন যদি কারো জ্ঞান থাকে, একদল আছে তারা ভক্তিবিহীন জ্ঞানকেই প্রাধান্য দেয়, ভক্তিবিহীন জ্ঞানকেই প্রাধান্য দেয়। তারা বলে ভগবানের কোনো আকার নেই, নির্বিশেষবাদী, ভগবানের কোনো আকার নেই, ওই বিগ্রহ রূপে আমি মানি না, ওই পাথরের মধ্যে ভগবান। তারা ভগবানের বিগ্রহকে মানে না, হরিনামকে মানে না, কিন্তু জ্ঞান আছে তাদের, বড় বড় ডিগ্রি আছে, হ্যাঁ, বড় বড়, তারা বহুক্ষণ, তারা বহু জীবন তারা এই জ্ঞান চর্চাই করে গেল। মোটামোটা বই পড়লো, মোটামোটা বিদ্যা অর্জন করলো, মোটামোটা ডিগ্রি অর্জন করলো, কিন্তু ভগবত ভজন করলো না। কিছু মনে করবেন না, বাংলাদেশের 21-এর বই মেলাতে আসলে, এটা ফেব্রুয়ারি মাস, একজনের লেখকের শুধু দর্শনের জন্য পুরো 3-4 ঘন্টা মানুষ লাইন দিত, শুধু অটোগ্রাফ নেবে বলে। একজনের, বাংলাদেশের বিখ্যাত সাহিত্যিক তিনি, আমি তার নামটা নিচ্ছি না, বিখ্যাত সাহিত্যিক তিনি, এবং তার কলম জাদুকর বলা হয় তাকে, অসম্ভব ভালো লিখতেন, আমিও তার নন্দিত নরকও পড়েছি। তো তিনি চরিত্র সৃষ্টি করতে পারতেন, সাহিত্য সৃষ্টি করতে পারতেন, একটু অনন্য সাহিত্যিক ছিল। কিন্তু জীবনের শেষে এসে দেখলাম তিনি পথ হারিয়ে ফেললেন। এত লিখলেন জগতে, এত জনপ্রিয় হলেন, শেষে তিনি নিজের কন্যার মতো বয়সী একটা মেয়েকে বিয়ে করে ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেলেন। তার লাশ নিয়ে কত বিতর্ক হলো, তার পারিবারিক কত দ্বন্দ্ব হলো। পৃথিবীতে এত লিখলেন, এত জনপ্রিয় হলেন, বাংলাদেশের অন্যতম সাহিত্যিক রূপকার, কিন্তু জীবনের শেষে এসে সিদ্ধান্তটা সঠিক নিতে পারেননি। তাদের কাছে সঠিক হতে পারে, আমি এটা এই কারণে বলছি, আপনি অনেক জ্ঞানী, অনেক বই লিখে ইতিহাস সৃষ্টি করেছেন, কিন্তু জীবনকে সুন্দর করতে গেলে শুধু জ্ঞান কাণ্ড নয়, সাথে ভগবত ভক্তিও প্রয়োজন। ডক্টর মহানম্রত ব্রহ্মচারী, এই ভাগবত গঙ্গান্তরী, তিনি কি বললেন জানেন? ইটের উপরে ইট দিলে পাজা হতে পারে, যে পাজা পোড়াতো আগে, কিন্তু পাঁচিল হবে না, কারণ ইটের মাঝখানে সিমেন্ট লাগাতে হবে, না হলে ওটা দাঁড়াবে না। জ্ঞান থাকুক, কর্ম থাকুক, কিন্তু মাঝখানে ভক্তিটা লাগিয়ে নাও, না হলে দাঁড়াবে না, ওটা দাঁড়াবে না। হ্যাঁ, মাঝখানে ভক্তিটা নিয়ে নাও। অনেক সুন্দর করে মায়েরা রান্না করলো, কিন্তু লবণ দিতে ভুলে গেছে, কি হবে সে জিনিস? হ্যাঁ, কি হবে? হ্যাঁ, কিছু মনে করবেন না, আমার একটা কথা মনে পড়ছে, হালকা কথা। এদিকে মাছের এলাকা খুব, আগে শুনতাম হাওড় বাওড়ের এলাকা, কই মাছ যদি শীতকালে ফুলকপি দিয়ে সকালে করো করো ভাত দিয়ে খাই, ভালো লাগার কথা, ভালো ভালো তেল আলা কই মাছ। কিন্তু রান্না করেও বাবাজি খাচ্ছেন না, কারণ তাদের লবণ দেয়নি। হাত প্রতিঘাত করলে, তেমন ভক্তিকে বাদ দিয়ে, ভগবত ভজনকে বাদ দিয়ে শুধু জ্ঞান কর্মকাণ্ডকে ঠাকুর মশাই বলেছেন, জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়। একে অমৃত মনে করেছে তারা ভক্তিবাদ দিয়ে। তাহলে কি হয়? নানাজনই সদা ফেরে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। এই জন্য ভক্তিকেই মুখ্য করতে হবে। আর ভক্তি মানে কি? ভক্তি মানে বিরাট কিছু না, পাহাড় পরিমাণ কিছু চাপিয়ে দেয়নি ভক্তি। ভক্তি মানে কোনো স্বার্থ না রেখে ভগবানকে একটু সুখ দাও, একটু সেবা দাও, নিজের কোনো চাওয়া পাওয়া স্বার্থ না রেখে ভগবানকে একটু আনন্দ দাও, একটু সুখ দাও তাকে, এই একটু ভগবানকে আনন্দ দাও। সেবা শব্দের অর্থ হলো আনন্দ, সেবা শব্দের অর্থ হলো আনন্দ। ভগবানকে একটু আনন্দ দাও, কিন্তু বিনিময়ে কিছু নিজের স্বার্থ
চেয়েও না। এই জন্য ঠাকুরমশাই বললেন, সাময়িক সুখপ্রদ বস্তু, কাম্য বস্তু মনকে প্রত্যাহার করুন। আমি অধরামৃত কথা বলেই সমাপ্ত করবে। এই অধরামৃত পাওয়ার একটা উপায় আছে, জানি না আমি কতজনের হৃদয়ে আপনাদের এই সিদ্ধান্তটা দিতে পারবো। আসুন, এই অমৃত পেতে গেলে দুটো জিনিস নিয়ন্ত্রণ করতে হবে। একটা মর্মান্তিক কথা, সেটি হলো, দেখুন আমরা এই প্রেম ভক্তি চন্দ্রিকায় ঠাকুরমশার এই মহাবাণী আমরা প্রসাদ নিতে গিয়ে বলি, একটু পরে সবাই বলবো, কি বলি? শরীর অবিদ্যা জাল, জড় ইন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেটা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময়, জিহ্বারে করিবার জয়, সপ্রসাদ অমৃত দিলা ভাই, সেই প্রসাদ অমৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। সবার মুখস্থ এটা, বা আমি একটু স্মরণ করিয়ে দিই। এখানে অমৃত বঞ্চিত হওয়ার দুটো কারণ, এক হলো জিহ্বার লালসা, আর নিজের কামবেগ যিনি দমন করতে পারেননি তিনি কৃষ্ণ পাবেন না অধরামৃত। দেখুন, সব ইন্দ্রিয়গুলো বিদ্ধ হয়, কিন্তু জিহ্বা বিদ্ধপ্রাপ্ত হয় না। এই জন্য দেখুন, জিহ্বার দুটো গুণ, জিহ্বা কর্মেন্দ্রিয়, কোনো জিনিস আস্বাদন করে, আবার তার থেকে রসও পায়। এই জন্য জিহ্বাকে কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় উভয় বলা হয়েছে। এই জন্য ভগবান বললেন কি, জিহ্বা কখনো পুরাতন হয় না, জিহ্বা জীর্ণ হয় না, আর জিহ্বা উভয় কাজ করে, জ্ঞানেন্দ্রিয়ের কাজ করে, কর্মেন্দ্রিয়েরও রস উপলব্ধি করায়, আবার খাওয়াটাও জিহ্বা দিয়ে, জ্ঞান এবং কর্মেন্দ্রিয় দুটোই। এই জিহ্বাটাকে, জিহ্বা লোভে ইতিউতি ধাই, জিহ্বাটাকে নিয়ন্ত্রণ করতে বলেছেন। আর জিহ্বা নিয়ন্ত্রণের জন্য দুটি জিনিস দিয়েছেন ভগবান, একটু মেনে নিন দয়া করে। সেটা হলো জিহ্বাকে হরিনাম দিন, জিহ্বাকে ভগবানের নাম দিয়ে দিন। আচ্ছা, কেন জানেন? কারো বদ্ধ ঘরে প্রদীপ জ্বাললে দেয়াল ভেদ করে সেই প্রদীপের আলো বাইরে আসবে, আর যদি বাইরে আলো জ্বালেন দেয়াল ভেদ করে ভিতরে যাবে। কিন্তু এমন একটি জায়গা আছে ঘরের, যেখানে প্রদীপ রাখলে ভেতরে বাইরে দুটোই আলো আসবে। কোথায় সেটা মা? চৌকাঠে। দরজার চৌকাঠের কাছে যদি প্রদীপটা জ্বালেন, ভেতরে বাইরে দুটোই আলো আসবে। তা আমাদের চোখে আমরা সাক্ষাৎ ভগবানকে দেখি, আর হৃদয়ে দেখি নিরাকার ভগবানকে। তুলসীদাস গোস্বামী বললেন, দরজার চৌকাঠে প্রদীপ জ্বালো, অর্থাৎ চোখ আর হৃদয়ের মাঝখানে জিহ্বাটা, এই জিহ্বায় হরিনামের প্রেমের আলো জ্বালো, তাহলে হৃদয় ও বাইরে আলোকিত হয়ে যাবে, দুটোই আলোকিত হয়ে যাবে। জিহ্বায় হরিনামকে রাখো। জিহ্বা নিয়ন্ত্রণের দুটি উপায়, এক হরিনাম, আর হলো ভগবানের প্রসাদ। শিষ্ণ উদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়, কামবেগ এবং জিহ্বাবেগ যার দমন হয়নি তিনি কৃষ্ণ পাবেন না। তো অধরামৃতের কথা বলেই আমরা বিশ্রাম করব। সেই অধরামৃত কি বললেন? কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বা জয়, সপ্রসাদ অমৃত দিলা ভাই। এই যে কোন অমৃতের সন্ধান, সেটি হলো আর কিছু না, এই যে একটু পরে আপনার প্রসাদ পাবেন না, যদি সদাচার সম্পন্ন কোনো একনিষ্ঠ শুদ্ধ ভক্ত ভগবানকে ভোগ লাগায়, ওই প্রসাদটা যখন আপনি পান, ওই প্রসাদের ভিতরেই গোবিন্দের অধরামৃত থাকে, ওই প্রসাদের মধ্যেই। এই জন্য কোটিপতি ব্যক্তিকেও দেখেছি পুরীতে লাইনে দাঁড়িয়ে একটু জগন্নাথের প্রসাদ নেবে বলে। আশ্চর্য, আপনার বাড়ির অন্নটা পরের দিন দুর্গন্ধ হয়ে পচে যায়, জগন্নাথের প্রসাদ ঘরে রেখে দেখবেন 6 বছরে ওটা পচন ধরে না। প্রসাদের কিছু মহিমা আছে। প্রসাদের একটা হাঁড়ির পরে আর একটা হাঁড়ি, 7টা হাঁড়ি, নিচের হাঁড়িটা জাল দিলে ওপরের হাঁড়িটা আগে প্রসাদ হয়ে যায় পুরীতে। ভগবানের প্রসাদের কিছু মহিমা আছে। এই জন্য ওই প্রসাদের মধ্যেই গোবিন্দের অধরামৃতটা আছে। এই প্রসাদ পেতে হবে, এটাই চিত্তশুদ্ধির অন্যতম উপায়, এটাই গোবিন্দের অধরামৃত পাওয়ার অন্যতম উপায়। এই উপায় আমাদের করতেই হবে। ভগবানের প্রসাদ মানেই অনুগ্রহ, মানেই কৃপা। তাই জীবনের সিদ্ধান্ত নিন, ভগবানের প্রসাদটা যাতে পেতে পারি। প্রসাদের মধ্যেই আছে প্রকৃত অধরামৃত। এই অধরামৃত প্রসাদের মধ্যেই আছে আমাদের প্রকৃত গোবিন্দের সেই অমৃতময় অধরামৃত। তবে প্রসাদ আবার 2 প্রকার, প্রসাদ আর মহাপ্রসাদ। ভগবানকে ভোগ লাগালে, নিবেদন করলে সেটা হয় প্রসাদ, আর ওই প্রসাদ যখন ভক্ত আস্বাদন করে, ভক্তের উচ্ছিষ্ট, ভক্তের অধরামৃত, সেটা হয় মহাপ্রসাদ। এই জন্য ভক্তি পাওয়ার উপায় বলে গেছেন, ভক্ত ভুক্ত অবশেষ, ভক্তের সৃষ্ট, আর ভক্ত পদধৌত জল, আর ভক্ত পদ ধুলি। এই 3টির মধ্যেই প্রকৃত শুদ্ধ ভক্তির বল বা কারণ আছে। তাই আপনাদের নিবেদন করব যে আমরা বিনা বিচারে শুদ্ধতার সহিত আর ব্যাকুল চিত্তে, নিঃসংশয় চিত্তে আমরা এই অধরামৃত পাওয়ার চেষ্টা করি। আমাদের রঘুনাথ দাস গোস্বামী তার জমিদারিত্ব, 8 লক্ষ টাকার জমিদারিত্ব ছেড়ে পুরীতে গিয়েছিলেন। প্রথমে পুরীর দুয়ারে জমিদারের ছেলে, রাজপুত্র হিরণ্য গোবর্ধনের তৎকালীন সময় তিনি কি করছেন জানেন? মহাপ্রভু তাকে ত্যাগ বৈরাগ্য শিক্ষা দিলেন, আর তিনি পুরীর সিংহদ্বারে দাঁড়িয়ে, যার এখান থেকে 550 বছর আগে 12 লক্ষ টাকা নিট আয়,
তাদের একমাত্র উত্তরসূরি রঘুনাথ দাস গোস্বামী গিয়ে জগন্নাথের প্রসাদ ভিক্ষা করে একটু পেতেন, ভিক্ষা করে যে দিত পেতেন। মহাপ্রভু একদিন স্বরূপ দামোদরকে বলছে, স্বরূপ, রঘুনাথ প্রসাদ পায় কি করে? বলেন, প্রভু ওই যে পুরীর সিংহদ্বারে দাঁড়িয়ে হাত পেতে প্রসাদ পায়। মহাপ্রভু বললেন, এটা তো ঠিক নাই। ওইভাবে যদি দাঁড়িয়ে থাকে, কে আসছে কে যাচ্ছে কে প্রসাদ দেবে, তাহলে ওর ভজন হবে কখন? এই কথাটা রঘুনাথের কানে গেল। রঘুনাথ কি করলেন জানেন? এরপরে ভক্তরা যেখানে প্রসাদ পায় ছত্রে, ওখানে সব উঠে গেলে যেটুকু পড়ে থাকে সেটুকু প্রসাদ পায়। মহাপ্রভু শুনে বড় আনন্দ পেলেন, আমার রঘুনাথের বৈরাগ্য হয়েছে। রাজপুত্র, জমিদার ঘরের পুত্র, আজ ছত্রে ভিক্ষা মেগে খাওয়ার ছত্রে এই প্রসাদ যা কিছু অবশিষ্ট তাই পায়। এর কিছুদিন পরে স্বরূপকে বলছেন মহাপ্রভু, কই ছত্রে তো আর রঘুনাথ প্রসাদ পায় না, এখন কোথায় পায়? স্বরূপ বলল, প্রভু আমি কিছুদিন ধরে লক্ষ্য করছি স্বরূপ আর ছত্রেও পায় না, ভিক্ষাও করেও খায় না, কি করে বেঁচে আছে আমাকে তো দেখতে হবে। অন্তর্যামী ভগবান তো জানেন। স্বরূপকে বলল, প্রভু আমি জানাবো। স্বরূপ একদিন রাত জেগে দেখছেন রঘুনাথ কি করে। আহা, মধ্যরাত্রে রঘুনাথ উঠেছে, একটা ছোট বাতি জ্বালিয়ে কি করেছে জানেন? একথা বলবার মতো আমার ধৃষ্টতা কই, আমার অনুভব কই। জগন্নাথের যে প্রসাদগুলো বিক্রি হতো না, প্রসাদ বিক্রি হয় তো, যেগুলো বিক্রি হতো না, একদিন চলে যেত, সেই প্রসাদগুলো আর খাওয়ার উপযোগী মনে না করে গাভীকে দিত। ওখানে অনেকগুলো গাভী আছে, কালিন্দী গাভী। গাভীগুলো শুকে শুকে যেগুলো মাছ আছে, শক্ত আছে, ওগুলো খেয়ে গাভীগুলো যেগুলো ছুঁড়ে রেখে দিত, পাশ কাটিয়ে রেখে দিত, ওগুলো ঝাড়ু দিয়ে সেবকরা ড্রেনে ফেলে দিত। ওই ড্রেনের প্রসাদগুলো চলে যেত পুরীর সমুদ্রের মধ্যে। রঘুনাথ দাস গোস্বামী মধ্যরাত্রে ড্রেনের মধ্যে নেবে সেই ফেলে দেওয়া প্রসাদগুলো তুলতেন। দুমুঠি প্রসাদ তুলে শুদ্ধ জল দিয়ে ধুয়ে আমার গৌরকে নিবেদন করে ওই এক মুঠো অন্নই পেতেন। রঘুনাথের চোখের জল। প্রভু তোমার বৈরাগ্য ধর্ম, তোমার প্রেম ধর্ম রঘুনাথকে কোথায় নিয়ে গেছে? জমিদার পুত্র, রাজপুত্র, আজ এমনি করে প্রসাদ পাচ্ছে। একদিন ওইভাবে মুঠি করে ভোগ যখন নিতে যাবে, মহাপ্রভু গিয়ে হাত জড়িয়ে ধরেছে, রঘুনাথ, রঘুনাথ, নীতি নীতি তুমি কি প্রসাদ পাও বলো তো? তোমাকে দেখলে ভক্তি হয়, তোমার ভিতরে ভক্তি প্রকাশ হয়, তুমি কি পাও বলো তো? হাতের মুঠোটা জোর করে চেপে, এটা তো প্রভুকে বলা যাবে না। প্রভু না, এটা তোমায় দেওয়া যাবে না। কি পাও দেখাও, আমায় দাও। প্রভু এটা দেওয়া যাবে না, এটা নিও না। গৌরহরি জোর করে মুষ্টিটা খুলে দেখছে, সেই ধোয়া ফেলে দেওয়া অন্য। রঘুনাথ, এটা আমাকে বঞ্চিত করছো। মহাপ্রভু কেড়ে নিয়েই মুখে দিয়ে দিলেন, দিয়ে বললেন, নীতি নীতি এমন প্রসাদ, মহাপ্রসাদেরও মহাপ্রসাদ পাও, আমাকে মাঝে মাঝে দিও রঘু, আমাকে মাঝে মাঝে ভাগ দিও। তোমার ভক্তির কারণ এই প্রসাদ, আমাকে মাঝে মাঝে দিও। আচ্ছা, মহাপ্রভু তো আদর করে নিলেন কেন জানেন? জগন্নাথকে নিবেদন হলে সেটা হলো প্রসাদ, ওই প্রসাদ আবার ভক্তরা পেয়েছে, হয়ে গেছে মহাপ্রসাদ। আবার গাভী মাও স্পর্শ করেছে, মহাপ্রসাদেরও মহাপ্রসাদ হয়ে গেছে। ভগবান তো ওটা চাইবেই, ভগবান ওটা কেড়ে খাচ্ছেন। এসব কথা যুক্তিতে আসবে না, এটো খাওয়ার কথা যুক্তিবাদী মানুষদের বোঝানো